আবার অমুক সময় মারা যাবো। আছে আছে আছে। আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছেন, একটা সময় নির্দিষ্ট সময় হয়ে গেছে, নির্দিষ্ট সময় পাঠাইছেন, কিন্তু কখন মরবো সেটা কোনো জানা নাই। আছে। এই জন্য সর্বদা আমরা প্রস্তুত থাকবো যে আল্লাহ তুমি আমাদেরকে যে পথে চললে, যে পথে আমল করলে তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হবা, সন্তুষ্ট হয়ে একবার ডাক দেওয়া আমার খাঁটি বান্দা বা ডাক দিয়ে কিয়ামতের দিবসে বান্দা দুনিয়ায় বসে অনেক কষ্ট করেছো, আমার কথা শুনেছো, কাফেরদের কাছে মার খেয়েছো, কাফেররা তোমাদেরকে হত্যা করেছে, কাফেররা তোমাদেরকে হত্যা করে চোখ কান নাক ইত্যাদি সব কিছু আলাদা করেছে, তোমাদের দেহ থেকে মাথা আলাদা করেছে, তোমাদের হাত আলাদা করেছে, তোমাদেরকে খুব কষ্ট করে মেরেছে। ভাই তুমি জীবন্ত শহীদ, তোমাকে কিভাবে হত্যা করেছে, শুনে চড়াইয়া বন্ধন দিয়ে কুসাই কুসাই তোমাকে হত্যা করেছে। খাত্তাব তোমার ইসলাম কায়েম করার জন্য, ইসলামের পথে আসার জন্য তোমার উত্তপ্ত আগুনের আগুনটার উপর সহায় রাখছে। বেলাল তুমি ইসলাম গ্রহণ করেছো, এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাকে উত্তপ্ত বালুর উপর সহায়া পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। আজকে তোমাদের অসন্তুষ্ট হয়ে আমি রব তোমাদেরকে খাঁটি বান্দা বলে তোমাদেরকে জাহান্নামের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এইরকম যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি একবার তার নজরে পড়ে যায় খাঁটি বান্দা হিসাবে, আর কোন চাওয়া আছে? আছে। আল্লাহ তাআলার কাছে এতটুকু চাই, আল্লাহ দুনিয়ায় যেভাবে রাখো ঈমানের উপর অটল থাকতে পারি, আল্লাহ মৃত্যুটা যেভাবে হোক ঈমানের সাথে মৃত্যুটা হয়, আল্লাহ কিয়ামতের হাসরে যেভাবে হোক না কেন একবার যদি খাঁটি বান্দা বলে ডাক দিয়ে যদি মাফ করে আমাদেরকে জান্নাতবাসী করে দাও, এর থেকে বড় চাওয়া পৃথিবীতে আর একটা কিছু নাই। আছে না? আছে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, বান্দা দুনিয়ায় সব কিছু দিয়েছিলাম, যা হুকুম যার ওয়াদা করেছিলাম সব কিছু দিয়েছে, জান্নাতে বসে বলবে, বলবে হ্যাঁ আমি দিয়েছি। রব বলবে আরো কিছু আছে। কি আছে? সেটা হলো আমি এমন একটা জিনিস তোমাদের জন্য দেব, সেটা হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আসবে এবং বলবে আজ থেকে তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না, আর কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ তাআলা দুনিয়ায় বসে অসন্তুষ্ট সন্তুষ্ট হবে, আখিরাতে যখন যাদেরকে মাফ করে দেবে তার মধ্যে আর কখনো অসন্তুষ্ট হবে না। সূরাতুন নিসা 100 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সা'a ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। এইটার ভিতরে কত সুন্দর কথা বলছেন। আসলে এইটা যদি মন দিয়ে যদি আমরা শুনি আর এইটা যদি আমরা তো গবেষণা করি, চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন আর আমরা কি করব সেটা আমাদের দায়িত্ব, ঠিক না? ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করে, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, সে পৃথিবীতে আশ্রয় লাভের জন্য এবং সময় অতিবাহিত করার জন্য অনেক অবকাশ পাবে, মানে অনেক সময় পাবে। ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলা আল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে হিজরত করে ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ ও আল্লাহর রাসূলকে অনুসরণ করে, আল্লাহর পথে জিহাদ করে, সুম্মা ইউদরিকুহুল মাউত। এখন কোন ব্যক্তি হিজরত করার জন্য মনে করে কোথাও জিহাদ করতে যাবে, কোথাও যুদ্ধ করতে যাবে, ইসলামের পক্ষে যুদ্ধ করবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি ঘর থেকে বের হয়, এই জন্য সুম্মা ইউদরিকুহুল মাউত, তখন যদি সে মৃত্যুবরণ করে, সে কি করে? ইতিমধ্যে মারা গেছে, তাহলে কি করবে? ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, এই ব্যক্তির যে ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, এই ওয়াদা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর